শোনেন সবে বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া। শোনেন সবে বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া। কবরেতে যখন নিয়ে যাবে তাহাকে মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিবে। কাফন পরিয়ে যখন নিয়ে যাবে কবরে মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিবে। যে চারজনা নিয়ে যাবে কবরে সে চারজনা যাবেন বোঝেন সঙ্গেতে। হে দুনিয়ার মানুষ, যদি কোনো আল্লাহর একটা বান্দা নিজের বেটাকে হাফিজে কোরআন করতে পারে, কি করতে পারে? হাফিজে কোরআন। দুনিয়ার কেতাবের গ্যারান্টি আল্লাহ লেননি, এই হাফিজে কোরআনের ব্যাপারে নবী বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বাপ, কোনো নওজওয়ান নিজের বেটাকে কিংবা বেটিকে যদি হাফিজে কোরআন করতে পারে। আরে আজকে আমরা নিজের বেটাকে হাফিজে কোরআন করি, বেটা গালাকে হাফিজ বানাই, কিন্তু বেটি গালাকে আমরা হাফেজা করি না, কোরআনের হাফিজ করি না। আমার নবী বলেছেন, এই উম্মত রে, যদি তোমরা কোনো মানুষ হাফিজে কোরআন করতে পারো, বেটাকে হাফেজ করতে পারো, বেটিকে হাফেজ করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওই হাফিজে কোরআনকে ডাক দিবেন আর বলবেন, এরে হাফিজে কোরআন, দুনিয়াতে যেমন তুমি কোরআন পড়েছিলে ওরকম ভাবে তুমি আজকে কোরআন পড়ো। আল্লাহ তাআলাকে অফার দিবেন, একটা করে আয়াত তুমি কোরআন পড়িতে যাও আর একটা করে সিঁড়ি তুমি উঁচাতে চলে যাও, একটা করে তুমি আয়াত পড়িতে যাও আর একটা করে তুমি সিঁড়ি উঁচাতে চলে যাও। নবী বলেছেন, যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, ওরে সুবহানাল্লাহ, ওই জায়গাতে হাফিজে কোরআনের জায়গা হয়ে যাবে। নারে তাকবীর। এবার বলবেন, মাওলানা জি, আমি তো একটা গরিব মানুষ, আমার বেটাকে আমি হাফিজ করলাম, আমার বেটা উঁচা জায়গাতে চলে যাবে, আর আমি বেটাকে তেল দিলাম, বেটাকে সাবান দিলাম, বেটাকে টুপি দিলাম, কলম দিলাম, কাপি দিলাম, জামা দিলাম, বাক্স দিলাম, বিছান দিলাম, কাঁথা দিলাম, সব দিলাম, আমার জন্য কি কিছু নাই? ওরে আল্লাহ, আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন, নবী আমার ওই মা বাবার ব্যাপারে বলেছেন যার বেটা হলো হাফিজে কোরআন। নবী আমার ওই মা বাবার ব্যাপারে বলেছেন, এই হাফিজে কোরআনের মা বাপ তোমরা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন হাফিজে কোরআনের মা বাবাকে আল্লাহ সোনার চেয়ারে, সোনার কুরসিতে বসতে দিবেন, সোনার কুরসিতে বসতে দিবেন, সোনার চেয়ারে বসতে দিবেন, এবং তার মাথাতে তাজ দেওয়া হবে, কেসের সোনা এবং চাঁদির তাজ। আজকে আমরা যেমন দেখি সূর্যটা যেমন ঝকঝক ঝকঝক করে জ্বলে, যেমন সূর্যতে আলো হয়, এই মতো তার মা বাবার মাথাতে আল্লাহ যেটা তাজ দেবেন, এই সূর্যর মতন ঝলঝল ঝলঝল করে জ্বলবে। সুবহানাল্লাহ। ইচ্ছা জাগে না একটা বেটাকে হাফিজে কোরআন করব? জাগে না? কি নিয়ে যাবেন ভাই, কি নিয়ে যাবেন জীবনে? একটা বেটাকে যদি হাফিজ করে দেন, মাওলানা মৌলবি করেন, জীবনে যদি আপনাকে ভালো মন্দ খাইতে দিতে না পারে, ভালো করে পিন্ধাতে না পারে, কাপড় দিতে না পারে, কমসে কম মরার পরে তো আপনার জন্য একটু দোয়া করতে পারবে। কবরে যে দোয়া করতে পারবে, রমজান মাসে দোয়া করতে পারবে, আল্লাহ আমার মা বাবা আমাকে পড়িয়ে গেছে, কিচ্ছু না করতে পারি, আল্লাহ আমার মা বাবার জন্য দোয়া করছে রব্বুল আলামিন, আমার মা বাপ কবরে চলে গেছেন, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আমার মা বাপ জীবনে কি করেছে আল্লাহ জানি না, আল্লাহ তুমি মা বাবার গুনাহটাকে মাফ করে দাও, এখানে তো করতে পারবে ভাই। আর যদি আমরা নিজেই না জানি নিজের জন্য দোয়া করতে, তো মা বাবার জন্য কেমন করে করবো রে ভাই, কেমন করে করব? কেন? নবী আমার বলেছেন, মানুষকে যখন মাটি দিতে যায় তখন তিনটা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। আমি যখন মরে যাব, কবরে যখন নিয়ে যাওয়া হবে, তিনটা জিনিস সাথে যাবে। আমার মাওলানা যখন মরবে, তিনটা জিনিস সাথে যাবে। আপনি যখন মরবেন তখন তিনটা জিনিস সাথে যাবে। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, তিনটা জিনিসের মধ্যে
দুটা জিনিস সাথে সাথে মানুষের সাথে সাথে ঘুরে চলে আসবে, আর একটাই জিনিস মাত্র আপনার সাথে কবরে যাবে। বলবেন কি কি জি মৌলানা? আল্লাহ রাসূল বলেছেন তিনটে জিনিসের মধ্যে একটা জিনিস সাথে যাবে, মাল। মাল যাবে রে, মাল যাবে, মাল যাবে। বলবেন মৌলানা জি মাল কেমন করে যাবে? আমার হাতে ঘড়ি আছে, আমি যখন মরে যাব ঘড়িটা কিন্তু রাখা হবে না, না হবে? বলেন ঘড়ি যাবে সাথে। আমার মায়েরা খালারা এখন দেখবেন 50 টাকা 55,000 টাকা হয়ে গেছে আটানা বালির দাম। নাকি বালি বানালছেন জানতে পারেন, বালি আছে গলাতে 50,000 টাকা দাম। এবার যখন ওই মায়ের মত হয়ে যাবে ওই বালি কিন্তু তার কানে দিবে না, সুবহানাল্লাহ। গলাতে পান আছে দিবে না, পায়ে পায়েল আছে দিবে না। বলবেন মাওলানা মাল তাইলে কেমন করে যাবে? নবী আমার বলেছেন উম্মত রে, মাল বলতে তোমাকে যে গাড়িতে করে নিয়ে যাবে, তোমাকে যে খাটলাতে করে নিয়ে যাবে, তোমাকে যে ঝোলনাতে করে নিয়ে যাবে, সেটা হলো তোমার জন্য মাল। এই যে দেখেন মসজিদে লেখা আছে মরন্তি খাট বলে আমরা যাকে জানি। এখন একটা মরন্তি খাট যাবেন আপনাকে 40,000 50,000 60,000 টাকা দামের। গ্রামের লোকেরা মসজিদে কিন্তু তাকে সাজিয়ে রেখেছে, রেডি আছি। কখন তার ডাক হয়ে যাবে, মরন্তি খাট কখন আমার জন্য রেডি হয়ে যাবে, আপনার জন্য রেডি হয়ে যাবে, জানে না, কেউ জানে না। ওই মাল আমার সাথে যাবে, আমার জন্য কাঁথা গাদলা বালিশ বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওটা হলো মাল, ওইটা কবরে যাবে। 2 নম্বর নবী বলেছেন উম্মত তোমার সাথে যাবে তোমার গ্রামের লোক, তোমার বাপ যাবে, তোমার ভাই যাবে, তোমার বেটা যাবে, তোমার ভাতিজা যাবে, তোমার মোড়ল যাবে, তোমার ইমাম যাবে, গ্রামের লোক তোমার সাথে যাবে। এবং 3 নম্বর নবী বলেছে উম্মত রে তোমার সাথে 3 নম্বরে যাবে তোমার আমল। একটা যাবে মাল, 2টা যাবে গ্রামের লোক, 3 নম্বরে নবী বলেছেন তোমার সাথে যাবে কি আমল। এবার রাসূল বলেছেন যেমনই তোমাকে কবরে রেখে দেওয়া হবে, কবরে রাখার টাইমে তোমার আহবাব, তোমার বেটা, তোমার বেটি, তোমার আহবাব আত্মীয় স্বজন যারা তো বিদায় করবে তোমাকে কথা বলবেন, কাহা আহবাবনি दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी आगे आपके अमाल जाने। একটাই দোয়া পড়বে, একটাই দোয়া পড়বে বন্ধুরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়ে সারা জীবনের মতো আমাকে আপনাকে কবরে রেখে দিবেন, আর বলবেন যাও যাও যাও, আর আগেকার সাফারের জন্য আমরা যাব না, এখন তুমি জানো এবং তোমার আমল জানে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন কবরে রেখে দাও হয়, কবরে রাখার পর 2টা জিনিস কিন্তু কবর থেকে ঘুরে চলে আসে। কি কি কবর থেকে ঘুরে আসে দেখবেন, যেমনই যে খাটলাতে করে নিয়ে যাবে মাইয়াতকে, এবার মাইয়াতকে এক দিক থেকে নামাবে আর এক দিক থেকে তার কাঁথা ওই মরন্তি খাটলে কিন্তু পেছন দিকে টেনে নেবে। টানে টানে না দেখেছেন আপনারা? তাহলে কবর পর্যন্ত তো গেল মাল, কিন্তু কবরে কি গেল? জোরে বলেন, কবরে গেল না, ঘুরে গেল। 3টার মধ্যে মাল ওয়াপস হয়ে গেল। 2 নম্বরে কি ওয়াপস হয়ে যাবে? যে লোকগুলা মাটি দিতে যাবে বলেন তো এরা কি কবরের ভিতরে শুতে যাবে? যাবে কি? জোরে বলেন, যাবে? যাবে না, এরা ওয়াপস হয়ে যাবে। 3 খাবল বিসমিল্লাহ বলে মাটি দিয়ে এরা ওয়াপস হয়ে যাবে। 3 নম্বর নবী বলেছেন উম্মত একটাই জিনিস তোমার সাথে যাবে, যেটা হলো তোমার জীবনের আমল। তুমি যদি আমল ভালো করো সেটা তোমার সাথে যাবে, আর যদি তুমি আমল মন্দ করো সেটা তোমার সাথে যাবে, তাছাড়া তোমার সাথে আর কিছু যাবে না। কিন্তু এখানে আর একটা হাদিস বলেছি, আমার নবী বলেছেন উম্মত রে যখন তুমি মরে যাইবা তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে রে, ইল্লা মিন সালাসা। 3টে আমল জীবনে এমন আছে মরার পর কবরের ভিতরে তোমার কিন্তু যেতে থাকবে। 3টা আমল মরার পর বন্ধ হয় না, অনলাইন কিন্তু জারি হয়ে থাকে। বলবেন মাওলানা জি 3টা আমল কি? আমার নবী বলেছেন উম্মত রে 3টা আমলের মধ্যে হলো একটা মসজিদ মাদ্রাসা। এই যে আজকে যেমন মাদ্রাসার জন্য এসেছেন, 1 টাকা দিবেন, 1000 দিবেন, 5000 দিবেন, 5 লাখ টাকা দিবেন, আপনার টাকাতে মাদ্রাসা চলবে, আপনার টাকাতে ছেলেরা পড়ালেখা করবে। আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কবরে শুতে আছেন,
দেখেন ছেলেরা কোরআন পড়বে আপনি কবরে নেকি পাবেন, মাদ্রাসা কায়েম থাকবে আপনি নেকি পাবেন, মাদ্রাসাতে পড়ালেখা হবে আপনি নেকি পাবেন, মাদ্রাসা আবাদ থাকবে আপনি নেকি পাবেন। 2 নম্বরে নবী বলেছেন উম্মত ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান নেক বেটা নেক বেটিকে আপনি পড়িয়ে লিখে দিনদার আলিম করে গেছেন, নেককার দিনদার সন্তান করেছেন, ওই সন্তান যখন আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে, এই আল্লাহ মা কবরে চলে গেছেন, আব্বা আমার কবরে চলে গেছেন, জানি না রে মওলা মা বাবা জীবনে কি আমল করে গেছেন আল্লাহ তুমি জানো আমি জানি না, আল্লাহ আমি তার সন্তান বেটা বেটি মা বাবার জন্য দোয়া করি, এই রব্বুল আলামিন আমার মা বাবা যদি জীবনে কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে আমি তার হতভাগা সন্তান দোয়া করে আল্লাহ জি আমার মা বাবার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এইভাবে যখন আপনার ছেলেরা আপনার মেয়েরা আপনার বিয়াটা আপনার বেটে যখন দোয়া করবে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিবার বলবেন, ও ফেরেশতা রে যাও 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 ওই ছেলের দোয়াটাকে তার মা বাবার কবরে তুমি পৌঁছাইয়া দাও। নারে তাকবীর। তাহলে ভাই দেখেন নেককার সন্তান আল্লাহর কাছে কত দাম, কিন্তু আজকে আমরা বুঝি না কো, আজকে আমরা ছেলে পিলাকে আমরা পড়াই না কো, আজকে আমরা কোরআন কি জিনিস বুঝি না কো, কোরআন কাকে বলে আমরা বুঝি না কো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আনতে হবে ভাই, কোরআনের মহব্বত ভালোবাসা আমাদের দিলে আনতে হবে। কারণ যদি আপনি হাফিজে কোরআনকে ভালোবাসেন, আপনি মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তাহলে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসলেন। তবে ভাই আজকে হলো এটা মাদ্রাসা, আজকে আমরা বেটা বেটিকে আমরা পড়াই লেখা করাতে চাই না, বেটিকে আমরা পড়িতে দিনে, বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবে রে, ই লোকের বাড়িতে যে ছাই তুলবে, লোকের বাড়িতে যে বাড়ি ঘর ঝাড় দিবে, ই লোকের বাড়িতে যে কাজ কাম করবে, এরাকে ফের পড়িয়ে লেখে কি করবো? জি না, বেটা হোক বেটি হোক ইলম দিতে হবে, দিন দিতে হবে, শরীয়ত দিতে হবে। কারণ যারা জানে এবং যারা জানে না এরা জীবনে কোনোদিন বাড়াবই হতে পারে না, রাত আর দিন যেমন বাড়াবই হয় না এরকম যারা জানে এবং জানে না তারা কখনো বাড়াবই হতে পারে না। এই জন্য ভাই বেটা বেটি দুজনকে তালিম দিতে হবে। শুকরিয়া আদায় করেন, সাহাবায়ে কেরাম খায়া না খেয়ে আল্লাহ রাসূলের দরবারে থাকতেন আর ইলম শিখতেন, কোরআন শিখতেন, দিন শিখতেন, শরীয়ত শিখতেন। সাহাবায়ে কেরাম যদি আজকে সেই টাইমে সেই জামানাতে যদি দিন না শিখতেন আজকে আমরা আপনাদের সামনে কিভাবে বয়ান করতে পারতাম? জীবনে বয়ান করতে পারতাম না। এই জন্য ভাই আজকে আমি এই দানিপুর, আমি প্রথমে বলেছি এটা হলো দানিপুর, আজকে আমি দেখব প্র্যাকটিক্যালি আমি দেখব যে অবশ্যই এরা দানি আছে কিনা। তবে ভাই আপনাদের কাছে আমি বেশি চাহাবো না, আজকে দেখব কোরআনের মহব্বত ভালোবাসা আপনাদের অন্তরে আছে কিনা। আজকে একটু পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা কেউ জমিন দান করতে পারবেন? 1 ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন? মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হইলে কোনো মাঠে ময়দানে আছে বিক্রি করে টাকা লাগিয়ে দেন। মৌলানা 1 কাঠা 1 ডিসমিল আমি জমিন বিক্রি করে আমি একটা রুম তৈরি করে দেব বা আমি আর কিছু তৈরি করে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 1 গাড়ি গিট্টি দান করতে পারবেন? যারা কোরআন পড়ে, কোরআনের বাচ্চা, সুবহানাল্লাহ, কোরআন পড়িছে। দেখেন আমি দেখাইলাম ঘরখান, উপরে টিন, নামতে পালাস্তার কোরআনের মাটিতে শুচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জমিনের উপরে আল্লাহর নিকটে ওই সেই লোকটা হলো সবথেকে উত্তম আর ভালো যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়। যেই কোরআন শিখে এবং অপরকে শেখায় কোরআন হলো ওই লোকটা হলো ভালো। আর ওই আল্লাহর ভালোবাসা বান্দা আজকে দেখেন মাটিতে সব পড়ে, সুবহানাল্লাহ, শুইতা আছে, সব পড়ে শুইতা আছে। ভাইরে আপনাদেরকে একটু মায়া মহব্বত লাগে না? আমি যে ওই বাচ্চাদের জন্য আমি 10 বড়া সিমেন্ট গালা দিয়ে দেবো যেন ঘরখানটা পালাস্তার হয়ে যায়, 1000 আমি ইট দিয়ে দেবো যেন ওদের জন্য একটা দেওয়াল খাড়ো হয়ে যায়, 1 গাড়ি আমি বালু দিয়ে দেবো যেন ঘরখানটা পালাস্তার হয়ে যায়। তো আসেন তো দেখি কোন একটা লোক 1000 ইট, 1 গাড়ি বালু কিংবা 1 কুইন্টাল রড কিংবা 100 বড়া সিমেন্ট আমি আবদার করলাম আপনাদের কাছে। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে একটু চাদর দিয়ে দেন আপনারা দয়া করে। আমার মা খালারাকে বলবো আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে একটু চাদরে দান গালাকে বেশি বেশি করে দিয়ে পাঠাবেন। নাকের, কানের, গলার গহনা গাঁঠি, ছাগল, বকরি যা আপনার জুটবে আপনি দিয়ে পাঠাবেন। এবং কোরআন কয় পারা আছে ভাই? জোরে পড়েন। 30 পারা। 30টা লোককে দেখবো 1000 করে মাত্র। কেউ 1 পারার দাম 1000 দিবেন, কেউ 2 পারার দাম দিবেন, কেউ 3 পারার দাম দিবেন। যদি বেশি না পারেন তো কমসে কম 500 টাকা করে আধ পারার দাম দিবেন, কিন্তু দিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। পড়েন ইনশাআল্লাহ।
আপনার দেওয়া টাকাতে যদি একটা কোনো বাচ্চা যদি হাফিজে কোরআন হয়ে যায়, কোরআন যদি শিখেলাই, সুবহানাল্লাহ, আপনার নসিব খুলে গেল, ভাগ্য খুলে গেল। আপনার টাকাতে যদি কোনো বাচ্চা কামিয়াব হয়ে যায়, দুনিয়া আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে। তো দেখি, এই দেখেন আল্লাহুস সামাদ, আমার কোন বহিন, এই যে দেখেন চাঁদির শহীদ, কান থেকে চাঁদির দুটা বালি দান করেছেন, সুবহানাল্লাহ। নাইমুদ্দিনের বেটি রেশমি খাতুন, আহা, নাইমুদ্দিন মারা গেছে, আহা হা, আব্বার জন্য, সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহ, আব্বা যদি আজকে থাকতেন, কত আব্বা আব্বা বলে ডাকতেন। কাঁসার একটা বর্তনও দিয়েছেন ভাই। 30টা মানুষকে দেখবো, 30 পারা কোরআনের দাম, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই রে। আজকে দেখবো কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা, 30টা লোককে দেখবো 1 টাকার হাজার, আহা হা। এই দেখেন আমার ভাই, কি নাম ভাই আপনার? নাম কি? নাজমুল ভাই। দেখেন 1000, আহা, ছেলা পড়েছে ভাইরে। যারকে ছেলা পড়েছে খুশি মানান, আল্লাহর কাছে দোয়া করেন ছেলার জন্য। আপনি যেটা দোয়া করবেন, আপনার দোয়া ছেলার ব্যাপারে আল্লাহ কবুল করবেন। আর যারা এখনো দিতে পারেননি, আপনারা কোশিশ করেন যে আমি ছেলেটাকে দিব মাতার সাথে। তো 1 পারা কোরআনের দাম হয়ে গেল, তাহলে 1 পারাতে 1000 মাইনাস বাঁচলো কত ভাই? 29 পারা। এই দেখেন একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেলেন। এই দেখেন বাটি আর গিলাসটা দিয়ে দিলেন আমার নাইমুদ্দিন ভাই, সুবহানাল্লাহ। ভাই তাহলে 28.5 পারার 1.5 পারার দাম পাইলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন আর মুর্শিদ ভাই চলে এসেছেন, মুর্শিদ হোটেলওয়ালা, সুবহানাল্লাহ। খুব ভালোবাসেন আমাকে। তো এখানটা যে হইলো ভাই, 1 পারা কোরআন লিব আপনার কাছে। হাতের মানুষ খুব দানি জি ভাই, আল্লাহর রহমতে খুব দানি। তো ভাই আমার মুর্শিদ সাহেব 1 পারা কোরআনের দাম দেন, আল্লাহ আপনার জন্য দোয়া করব যাতে বিজনেস আল্লাহ আরো বরকত দেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, স্ক্যানারে দিয়ে দিবেন 1000 টাকা আমার ভাই, দেন স্ক্যানার, ওখানে স্ক্যানার লাগা আছে, অনলাইন দিয়ে দেন। তাহলে ভাই দেখেন আমার ভাই মুর্শিদ, এই দেখেন লেলহা চকে যার দোকান আছে, 1 পারা কোরআনের দাম 1000, 2.5 পারা হয়ে গেল। আরো একজন ভাই দিলেন 1 পারার দাম 3 পারা হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন তাহলে 27 পারার ভাই ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ ভাই কি আপনার নাম? আব্দুল কাদের। এই গ্রামে বাড়ি নাকি? হাতিনা বাড়ি। হাতিনার মানুষ কিন্তু প্রত্যেক জায়গাতে দান করছে জি। ধ্বজা ঘাটে দেখনো, এই চুন্নি ঘাটে দেখনো, এখনো দেখছি মেলা জায়গাতে জালসাতে দেখছি, ধ্বজা ঘাটে তো খুব দান করেছে আমার ভাইরা। হরিশপুরে দেখেছি। আজ আমার ভাই দেখেন হাতিনা থেকে, ভাই জোড়া লাগাবেন না? আল্লাহুস সামাদ। দেখেন 4 পারা কোরআন হয়ে গেল ভাই। তাহলে দেখেন 30 পারাতে 4 পারা বাঁচলো কত? 26 পারার বাঁচলে ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দেখো একজন ভাই আমার 8 পারা, আর একজন ভাই আমার 8 পারা। এই রব্বুল আলামিন 1 পারার দাম আবার চলে এসেছে আল্লাহ, তাহলে 5 পারা হয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ যে তোমার কোরআনকে ভালোবাসে, তুমি ভালোবাসো, এই আল্লাহ তার সাথে তুমি মহব্বত করো ভাই। আর এখানটা দিবেন না ভাই? 1 পারা কোরআনের দাম লিব ভাই রে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি নাম? হাকিম। আরে হাতিনা বাড়ি দেখো, হাতিনা থেকে কত মানুষ এসেছে। 1 পারা কোরআনের দাম আল্লাহ জমা করে দিলেন হাকিম ভাই আমার। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা হা, ওজির আলম ভাই মা বাবার জন্য 500 টাকা। ওরে আল্লাহ, মা বাপ মনে হয় দুনিয়াতে নাই, মা বাপকে মনে পড়ে গেল। আজ মা বাপ কত আদর করে লালন পালন করে মানুষ করেছেন, মনে হয় কবরে শুতে আছে। জানি না রে মওলা, মা বাপ কবরে কি হালাতে আছে। মা বাবার জন্য ভাই আমার ওজির সাহেব 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মুনওয়ার করে দাও।
দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ দেখো তোমার একজন বান্দি কানের এই বালি খুলে দান করেছে, শুনতে পেলাম আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ কবরের কোনো খবর এলো না। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি করে, আমার পিছনে আরো 3-4 জন মাওলানা আছে, যেটা আমরা মাওলানা এলান করলেন, ইস্তাহারে পড়েছেন। মাশাআল্লাহ। আহা আহা, কি নাম ভাই? মুজিবুর রহমান। বাপ মারা গেছে, মহেশওয়া থেকে 2000 টাকা দান করলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হায়রে বাপ কি জিনিস দেখেন, মাথার ছাতা। বাপ হলো কি মাথার ছাতা, গাছ, গাছে নেই দুনিয়াতে। সুবহানাল্লাহ। 2 পারা কোরআনের দাম 2000 টাকা দিয়ে গেলেন। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল মালিক। বাড়ি কোন? রানী পাত্রা। জোড়া লাগাবেন না ভাই? দেন ভাই এক পারার দাম, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। ভাইরে দোয়া করব, আজ আমি একটা মুসাফির মানুষ আল্লাহর দরবারে, কে জানি আল্লাহ কখন কার দোয়া কবুল করবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার নানা জান, কি নাম? জামশেদ আলম। বাবার জন্য মাশাআল্লাহ। তো মার জন্য আর এখান দিবেন না? যে মার কোলে চড়েছি, কত মাকে কষ্ট দিয়েছি, সে মার জন্য কেনটা দেন ভাই। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার ভাই, আর 100 টাকা হলে আধ পারার দাম হইতো ভাই। হে আল্লাহুস সামাদ। এই দেখেন এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন আমার ভাই জামশেদ। নারে তাকবীর, মাশাআল্লাহ। মা এবং বাবার জন্য আমার ভাই আধ পারার দাম দিয়ে দিলেন একজনা। মাশাআল্লাহ। আহা হা, একজন মহিলা বেটা অসুস্থ, 500 টাকা দিলেন। আহা, দুয়ার দরখাস্ত করেছেন, মহিলা প্যান্ডেলে চাদর দিয়েছেন। হ্যাঁ মা খালা, আপনারা চাদরে ভর্তি করে দেন একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দাদি কলিলাইনি নাকি মরে গেছে, তারও দান করতে হবে, তো কিছু কইতে পারবে না এখন। হ্যাঁ পোতা কয়ে হ্যাঁ ডাকতে পারবে না এখন, তোমাকে ডাকতে হবে দাদু দাদি কয়ে। আর 300 টাকা দিয়ে দাও, ইনশাআল্লাহ 500 টাকা হয়ে যাবে। পারবে না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার ভাই মা বাবার জন্য 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ একজন আমার ভাই মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহর একজন ভাই আমার 200 দিলেন, আরো একজন ভাই আমার 500 দিলেন। এই রব্বুল আলামিন, আরো একজন তোমার বান্দি 500 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন বেটা অসুস্থ, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। এই আল্লাহ, কার আব্বা কবরে চলে গেছেন, মা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিল আজলাতা করো। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু উঠেছেন ভাই, এটা মনে করিয়েন না যে মাওলানা তো এক পারা আধ পারার করে দাম চেয়েছে, আমরা তো দিতে পারবো না। আপনি 100 টাকা পারবেন, 10 টাকা পারবেন, 20 টাকা পারবেন, আল্লাহর রাস্তে দিবেন। কেউ কিন্তু খালি হাতে যাবেন না ভাই। এই আমার দানিপুর গ্রামের এলাকার আশেপাশে অনেক গ্রাম আছে, সমস্ত লোকেরাকে ডাকছি ভাই, যারা রাস্তা পথে আছেন ওরাকে ডাকছি, একটু মেহেরবানি করে আসেন ভাই, আর চটচট চটচট করে নিজের নিজের দানটাকে দেন। টাকা যদি পকেটে না আছে, মোবাইলে আছে, এই যে দেখেন যেখানে সেখানে স্ক্যানার লাগা আছে, আপনারা অনলাইন দিতে পারেন। কারোর পকেটে যদি না থাকে, মোবাইলও না থাকে, মা কয়ে গেলে আল্লাহ দিবে 1 মাস পর, 15 দিন পর মা কয়ে হয়ে যাবে। মা কয়ে গেলে আপনারা লিখে দেন 50 কিলো 1 কুইন্টাল, এরকম করে করে মাকে গালালি দেন ভাই। আল্লাহর রাস্তায় দান করেন, আপনাদের টাকাতে এই মাদ্রাসা চলছে। আর আপনারা হলেন মাদ্রাসার সরকার, মাদ্রাসার মালিক হলেন আপনারা। আপনারা যদি দান না করেন তো ভাই মাদ্রাসা কেমন করে চলবে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 200, আরো একজন ভাই আমার 100, আরো একজন ভাই আমার 200, আরো একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। আব্বার জন্য আর এখানটা দেন না যে ভাই, এক পারা দেন, ইনশাআল্লাহ দিবে। কি আপনার নাম? হ্যাঁ, দানিপুরের। মাশাআল্লাহ, দেখেন দানিপুরের দান কিন্তু আসতে শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ দেখো অবশ্যই দানিপুরের মানুষ দানি আছে। এটা কে দিলা ভাই? খাদালা
সালাম করলে না চলে গেল যে আল্লাহু সামাদ। চেহারাখানটা দেখো কত সুন্দর জি, লাখটা এমন ছেঁচলে আছে মনে হয় এই মারকারি গেল অত লম্বা লয়। সুবহানাল্লাহ। কি নাম ভাই? আখতার চুনা হুয়া। সুবহানাল্লাহ। এ ভাই আখতার আলম, আর 1000 দিবেন না? এক পারার দাম ভাই, আল্লাহ বিজনেসে আপনার বরকত দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আহারে দেখো আলম ভাই আমার খাদওয়ালা 2000 টাকা আল্লাহ জমা করলেন, 1000 অনলাইন, 1000 ক্যাশ দিয়ে দিলেন। ভাই আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সিমেন্ট গালা লেখান ভাই, কেউ 1 বড়া, কেউ 2 বড়া, কেউ 5 বড়া করে করে সিমেন্ট গালা দেন ভাই। কেউ 1000 ইট গালা দিয়ে দেন, কেউ 500 ইট দিয়ে দেন, কেউ 100 ইট দিয়ে দেন, যার শক্তিতে যেটা আছে ইট গালা দেন ভাই। আল্লাহু সামাদ। আজকে যেই বাচ্চারা মাদ্রাসাতে পড়ালেখা করছে, তালেবে ইলমে যারা ইলম হাসিল করছে, আল্লাহু সামাদ, আল্লাহ রাসূলের হাদিস, ওরা যখন হাঁটে আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলাতে পর বিছায়। সমুদ্রের মাছ জীবজন্তুদের জন্য দোয়া করে। এত এরা আল্লাহর পিয়ারা বান্দা এবং বান্দি, তাদের জন্য আজকে আপনারা দান করছেন। তো ভাই একটু মেহেরবানি করে সকলে আপনারা উঠাইছেন, আর যতদূর যে পারবেন নিজের শক্তি হিসাবে দানটাকে দিয়ে দেন ভাই। আল্লাহর রাস্তে লেট করিয়েন না খো, কারণ এই সময়টার দাম আছে। সময়টা এদিক ওদিকে না কাটিয়ে যদি আপনারা তাড়াহুড়া করে দানটা দিয়ে দেন, তাহলে ওই টাইম ওই সময়খানে অন্য কোনো মওলানা মাক থেকে হাদিস কোরআনের কথা আপনারা শুনতে পাবেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনোয়ার আলম ভাই। এই গ্রাম বাড়ি নাকি? ধানগামা থেকে। মাশাআল্লাহ। ধানগামা গেছিলাম এই গত বছর, ওখানেও মানুষ কিন্তু খুব দান করেছিলেন। আল্লাহুস সামাদ। তো ভাই জোড়া লাগাইতে পারবেন না? ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই আনোয়ার সাহেব কত দিলখান বড়, বলতে বলতে আল্লাহ মেনে নিলে। মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ বান্দা যখন তোমাকে ডাকবে তুমি তার কথাটা শুনিও। আমার ভাই আনোয়ার আলম ধানগামা থেকে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো এক ছোট ছেলে এখানেতে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি, ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া মোদের কবুল করো রব্বুল আলামিন। আমিন। চাদর দেন, 2-3টা চাদর দেন মধ্যখানে। আমার ভাইয়েরকে পেন্ডালে চাদর দেন, মা খালারকে পেন্ডালে চাদর কম হয়ে থাকলে 2-4টা চাদর গালা আরো পাঠান। আর মায়েরা ছাগল, বকরি, মুরগা, মুরগি, বতক, টাকা পয়সা সব দিয়ে পাঠান। মাশাআল্লাহ। এই দেখেন কত সুন্দর মিষ্টি হাসি হার ভাইয়ের। যে কি নাম ভাই? মাকসুদ ভাই। আর 1 দিবেন না? আল্লাহ ভালো রাখবে ভাই। হে দোয়া করবো আপনার জন্য ইনশাআল্লাহ দিল থেকে। দেন। বাড়ি কোথায় হলো? সিমরাহা। সিমরাহা কোন দিকে যে ভাই? ওই আরারিয়া সিমরাহা নাকি? আচ্ছা, শ্যামাপুরের দিকে। মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর নাম। আল্লাহ দেখো কথাটা মেনে নিলে আমার ভাই মেহমান মানুষ। আল্লাহ 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন। আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহুম্মা আমিন। এই চাদর ঘুরছে ভাই আপনার সামনে। এই ভাইরা আস্তে আস্তে করে চাদর ঘুরবে, হড়বড় করে হাঁটিও না। প্রত্যেক ভাইয়ের সামনে সামনে যাও। আর ভাইরাকে বলবো আপনারা মোহাব্বতের সাথে বিসমিল্লাহ বলে চাদরে দিবেন ভাই। আল্লাহ রাসূলের হাদিস, যে দেনেওয়ালা হাত হলো আল্লাহর নিকটে বেহতার লেনেওয়ালা হাত থেকে। আপনি চাদরে দিবেন, কিচ্ছু না থাকলে বিসমিল্লাহ বলে দিয়ে দিবেন। মাশাআল্লাহ। সালাম করবেন না জি ভাই?
আইসেন সালাম করলে টাকা লাগবে না আপনাকে, সুবহানাল্লাহ। আইসেন মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে সালাম করতে গেলে। আল্লাহ রাসূলের হাদিস, সালাম মুসাফা যখন হয় এটা তাহলে মামু হয়ে গেল। কেন? ওর আব্বাকে নানা কইছে তো মামু হয়ে গেল। কি মামু নাম? তারিক আনোয়ার। আর হার ভাইয়ের নাম তাহলে একটা নাম তারিক। আব কহি যে কি তো আল্লাহ জানছে, সুবহানাল্লাহ। তো মামু জোড়া লাগাবেন না, আল্লাহ ভালো রাখবে মামু ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। তোমারও রহস্য আল্লাহ কে বুঝতে পারে। ছিল বান্দা বসে তোমার কুঞ্জ বেঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল। তারিক আনোয়ার নামে দেখো দান করে গেল, পরিমাণ 1000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, শিল্পদর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপে গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত আমিন। একটু সবাই ঝাঁক ধরেছেন না ভাই? মাছের জোয়ার যেমন চলে লাইন লেগে যান, 10 টাকাই পারবেন 10 টাকা দেন, কিন্তু দিয়ে যান ভাই আল্লাহর রাস্তায়। কারণ আপনি যদি উঠা এখানে হাইঠা আসেন তো দিনের কামে যখন হাইটে যাবেন জয় কদম আপনি তুলবেন, আল্লাহ তাআলা ওইটা আপনার গুনাহকে maaf করবে, ওইটা আল্লাহ আপনাকে নেকি দিবে। আর নিজের হাতে দানটা যদি করবেন এটা হলো ভালো। ভাইরে, এই মজলিসের মধ্যে কত লোকের বাপ, কত লোকের মা, কত লোকের দাদু, কত লোকের দাদি, কার নানা, কার নানি, কার শ্বশুর, কার শাশুড়ি কবরে শুতে আছে। কবরের মানুষ কিন্তু বলতে পারে না যে আমাদের জন্য দান করো, ওদের জন্য দান করেন ভাই। কেন? আপনি যখন মরবেন আপনার ছেলে পিলেও আপনার জন্য দান করবে। একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেছে, আমার সাথে কথা বলতে পাইনি, আমি মায়ের সাথে কথা বলতে পারিনি, তো হয়তো মা কথা বলতে পারলে আমাকে দানের কথা বলতেন, তো মায়ের জন্য কি কিছু করা যায়? নবীজি বললেন, সাহাবীরে, তোমার মা মারা গেছে, তোমার মায়ের জন্য তুমি দান করো। দান করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মায়ের কবরে পৌঁছে দিবে। তো ভাই, আপনি যদি মা বাবার জন্য দান করেন আল্লাহ তাআলা আপনার দানটাকে আপনার মা বাবার কবরে পৌঁছে দিবেন। এই জন্য লেট না করে 10 থেকে 15 মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে নিজের দানটাকে ভাই দিয়ে দেন মেহেরবানি করে। কারণ এই টাকাটার খুব দাম আছে, আপনার আল্লাহর নিকটে খুব দাম। আপনার হইলেন আজকে আল্লাহর মেহমান। কারণ কোরআনের মাহফিল এটা হলো কোরআনের মাহফিল, আর কোরআন আল্লাহর কিতাব, আল্লাহুস সামাদ। এই জন্য আপনারা মেহেরবানি করে একটু আসেন। আমাদের টাকা কে গুটকাতে, পানে, বিড়িতে, সিগারেটেতে, চাই, নাস্তা, এদিক ওদিক কত টাকা খরচ হয়ে যায়, কিন্তু কোনো হিসাব রাখি না। কিন্তু এই টাকাটার হিসাব আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে আমার বান্দারা, আমার রাহে তুমি 1 টাকা খরচ করো, আমি আল্লাহ তাআলা তোমার টাকাটাকে আমি বসিয়া রাখি না, বাড়াইতে থাকি, বাড়াইতে 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 700 এবং তার থেকেও বেশি আমি করে দিই। আল্লাহুস সামাদ দেন। মহিলা প্যান্ডেল থেকে একটাই চাদর ভরছিল না, আরো ভরছে? হ্যাঁ, আরো যান চাদর নিয়ে, হ্যাঁ আর একবার যান। এই দেখেন আমার মা খালারা এক চাদর দান দিয়ে পাঠালেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, 10 20 100 200 500 1 টাকা 2 টাকা করে করে আল্লাহ আমার মায়েরা খালারা ইয়া গামছা টাকা দিয়ে পড়ালছে রব্বুল আলামিন। আল্লাহ, কে মার জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, কে স্বামীর জন্য দিয়ে পড়ালছে। আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে রব্বুল আলামিন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। হে রব্বুল আলামিন, যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা আজল আতা করো। আল্লাহ তারকে মুসিবত বালাকে তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখেন মোবারক ভাই দানেপুর থেকে 1000 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আমি তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, শিল্পদর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন,
আহারে, এই দেখেন আল্লাহ আমার ভাই আশফাক মা বাবার জন্য 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। মোবাইল লাগা আছে, মোবাইল খুললে অনলাইন মেরে দিবে। আল্লাহ মা বাপ কত বড় নিয়ামত, ওরে সুবহানাল্লাহ। যার মা বাপ দুনিয়াতে নাই তার মনে কত আহারে আল্লাহ মন খান কাঁদছি, কলজা খান ফেটে গেল, বড় বড় নিয়ামত হারিয়ে গেছি। আল্লাহ মা বাপের কদর করতে হবে আমাদেরকে। আল্লাহ নিজের ইবাদতের পর, নিজের বান্দাগির পর আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওরে সুবহানাল্লাহ, মা বাবার জন্য 500 টাকা জমা করে গেল। মা বাপকে তুমি ভালো রাখো, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও, ইজ্জত সম্মানে রাখো, জিল্লতে রুসওয়াই থেকে আল্লাহ বাঁচাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, 10, 20, 100, 200, 1 টাকা 2 টাকা যেটা আপনার সুবিধা দিয়ে যান। মাশাআল্লাহ, কি নাম ভাই? মুহাম্মদ ইয়াকুব। একজন নবীর নাম ছিলেন, যে নবী ইসব নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন, সেই হলো ইয়াকুব ভাই। আমার 500 দিয়েছেন ভাই, জোড়া লাগবে না? ইনশাআল্লাহ লাগবে। মাশাআল্লাহ। বাড়ি কোনটা হলো? হাজিপুর। এই কাঠিয়ার হাজিপুর নাকি? মাশাআল্লাহ, দেখো কত সুন্দর। আজ যদি 2000 টাকা চাইতাম ভাই মনে হয় দিয়ে দিত। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসে দেখো। আল্লাহ ভাই আমার ইয়াকুব সাহেব হাজিপুর থেকে 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এ রব্বুল আমিন, মা বাবা, দাদু দাদি, নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মা খালারা গলার হার গালা কই দিলে জি, নাকের কানের। গত রাতে জালসা করেছিলাম হাটখোলা কানুয়া বাজারে, চিমনি বাজার। সুবহানাল্লাহ, ওখানে গলার তাবিজ আর মেলাটি কিন্তু পার পায়াল আর হাতের বালা গালা আংটি পাওয়া গেছিল। এখানে কি পাওয়া যাবে না? বাড়ি কোনটা হলো? না না, ফাঁসিয়া থেকে 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনার কি এলাকাতে ভুট্টা কি লাগাননি ভাই? ভুট্টা গালা দেন, ভুট্টা গালা লেখে দেন। ভুট্টা গালা হবে তখন দিয়ে দিবেন। আর 50 বড়া যে সিমেন্টের আবদার করেছি আপনার কাছে, সিমেন্ট গালা দিবেন না কেউ আল্লাহর রাস্তে? 1 বড়া করে দেন তো 50টা লোক লাগবে, তো কই 1 বড়া দেন, কেউ 2 বড়া দেন, কেউ 5 বড়া দেন। সিমেন্ট গালা দিবেন ভাই। 1000 ইট কিংবা গিট্টি, বালু, রড, 1 কোটা কলম হলো না জি ভাই? এলাকার মানুষ, দানিপুরের মানুষ আপনাদের নাম বলেছে আগে প্রথমে আমি, যে একটু আজ পরীক্ষা করব আপনাদেরকে যে অরিজিনালি আপনাদের এই গ্রামে দানি লোক আছে কিনা, কারণ নাম হলো দানিপুর। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রাফিক। বাড়ি কোনটা হলো? পালসা। মোহাম্মদ রাফিক 100 টাকা আর 50 কিলো মাকড়। শাহিদ মাদ্রাসাতে পড়ালেখা করছে, 100 টাকা জমা করলে। জাযাকাল্লাহু খাইরান জাযা। এই রব্বুল আলামিন দেখো তোমার বান্দা 100 টাকা এবং 50 কিলো মাকে দান করে গেল। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করে নাও। আরো একটা ছোট ছেলে 50 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ভাই আমার এখানেতে এলো 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণে ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআন, নিশ্চয় করিবেন ক্ষমা হাসরের দিন। আমিন। 1 গাড়ি বালুর দাম দেন ভাই, দেখি মোটামুটি 7000 টাকা লাগবে। 7000 টাকা লাগবে 1 গাড়ি বালুর দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি বালু একলাই না পারবেন 1000 করে 7টা লোক দেন তো। যদি না পারেন 500 টাকার টাকা 14টা লোক দেন, তাহলে ইনশাআল্লাহ 1 গাড়ি বালু হয়ে যাবে। এটা না পারেন তাহলে ভাই 200 টাকার টাকা 35টা লোক দেন, তাহলে 1 গাড়ি হবে। না হলে 100 টাকার টাকা দিলে 77টা লোক লাগবে। তো কেউ 1000 দিবেন, কেউ 500 দিবেন, কেউ 2000 দিবেন, কেউ 100 দিবেন। 7000 টাকার আবদার করলাম। দেখি 1 গাড়ি বালুর দাম কোনো আমার ভাই, মা, খালা, দাদি, নানি, নওজওয়ান, যুবক, বুড়া, বাবজি দেখি কেমন আছেন। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ। এটা কোনটা থেকে এলো বাবু?
সামনে থেকে মাশাআল্লাহ দেখেন এই আমার ভাইদের পেন্ডাল থেকে এক গামছা টাকা এসেছে নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন দেখো তোমার বান্দারকে তামাশা আল্লাহুস সামাদ দেখেন আমার ভাই কি নাম আকবর আলী ভাই 500 1000 টাকা দিবেন না যে ভাই আকবর ভাই আকবর মানে হলো বড় বড় থাকেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আর একখানটা 500 দিয়ে দেন ভাই 50 কিলো মাকলি এলেন তো ভাই 7000 এ এই দেখেন 500 টাকা পেয়েছি আর 6500 হলে এক গাড়ি 100 সেফটি ভালো পাওয়া যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখো আল্লাহ 600 টাকা পাওয়া গেছে আল্লাহ আমার ভাইরা 10 বে 100 200 100 500 করে এক গামছা টাকা দিয়ে পাঠালছে আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো এই রব্বুল আমিন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা আজলাতা করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন মা খালারকে পেন্ডালে একবার চাদর নিয়ে যান আরো ঘোরেন চাদর নিয়ে ইনশাআল্লাহ দিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম ভাই জি ফজলুর রহমান আহা এ ভাই জোড়া লাগাবেন না ভাই এক হ্যাঁ এক গ্রামের লোক এক গাড়ি বালু দিয়ে দেন না তাইলে পারবেন না আধ গাড়ি দিয়ে দেন জোড়া লাগিয়ে দেবেন মাশাআল্লাহ 1000 এই দেখেন ফজলুর রহমান ভাই আমার এই দেখেন 1000 টাকা আর এখানে হয়ে গেল 600 তো 1600 টাকা হয়ে গেছে ভাই দেখেন 7000 এ 1600 টাকা আমার কাছে জমা হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ 100 টাকা ঘুরিয়ে এই দেখেন 16 আর 100 1700 টাকা হয়ে গেছে ভাই 7000 পুরতে গেলে এক গাড়ি কিন্তু ভালো পাওয়া যাবে তার মধ্যে 1700 টাকা হাজির হয়ে গেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দা এ রব্বুল আলামিন 1000 টাকা জমা করে দিলেন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো আল্লাহ হাতে টাকাতে পয়সা তুমি বরকত দাও আমিন এ ভাই নওজওয়ান মনে করেন যে 100 টাকার আমি জিলাপি খাবো না চা খাবো না আমি এদিক ওদিকে খরচা করব না আমি 100 টাকা আজকে বালি কেনার জন্য আমি এই মাদ্রাসাতে দিয়ে যাব বন্দে বন্দে তালাব ভরে 10 এর লাঠি 1 এর বোঝা ভাই আমার কিয়ামতের দিন আপনার জন্য এই দানটা পাহাড়ের মতো হয়ে দাঁড়াবে এর বদলে আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ করে দিবে এই লেগে লেট করিয়েন না ভাই একটু মেহেরবানি করে আসেন 100 200 500 1000 করে মাত্র 7000 টাকার শেষে আবদার করেছি আপনাদের কাছে দেখি এই কোন আল্লাহর বান্দা তার মধ্যে আমার হাতে এই দেখেন ভাই 1900 টাকা পুরা হয়ে গেছে মাশাআল্লাহ একটু মেহেরবানি করে আসেন আর এই 7000 টাকার কলমটা কিন্তু পরিয়ে দেন যারা রাস্তা পথে আছেন সামনে বসে আছেন ওই সমস্ত ভাই ওই সমস্ত বাপজি আর যারা পর্দাশীলা মায়েরা খালারা আছেন আপনারাকে বলবো যে আপনারা মন দিয়ে দিয়ে যতদূর যে পারবেন নিজের দানটাকে একটু দিয়ে যান ভাই লেট করিয়েন না কো আসেন আল্লাহ রাহে দিতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাড়িয়ে দিবে আজ আপনার কাছে টাকা চাহাচ্ছি দান চাহাচ্ছি দেন ভাই কিন্তু নবীর হাদিস এক জামানা এক টাইম এক সময় এমন আসবে আল্লাহ আপনাকে এত মাল দিবে টাকা নিয়ে রোডে বাজারে রাস্তাতে ঘুরে বেড়াবেন যে আমি কাউকে দান করব কিন্তু লেওয়ার সেদিন লোক হবে না ভাই কেউ আপনার টাকা নেবে না কেউ নেবে না আজ দেখেন এটা হলো কিয়ামতের একটা আলামতের মধ্যে একটা আলামত আজ পূর্ব থেকে সূর্য উঠছে আর পশ্চিম দিকে ডুবছে কিন্তু কিয়ামতের একটা বড় আলামত এটা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যখন সূর্য আদেশ চাইবে আল্লাহ আজকে আমি কোন দিক থেকে উঠবো তখন আল্লাহ আদেশ করবে হে আমার এই সূরজ এই আমার চিকাস যাও যেখান থেকে তুমি ডুবেছো ওখান থেকে তুমি উঠো সেদিন থেকে কিন্তু তওবার দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিবে তখন না আপনার নামাজ কবুল হবে তখন না আপনার রোজা কবুল হবে তখন না আপনার দান কবুল হবে তখন কিচ্ছু কবুল হবে না ভাই এই জন্য মরার আগে আগে আমাকে আপনাকে আমলটা ঠিকঠাক করে যেতে হবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ দেখো একজন আমার ভাই 100 টাকা জমা করে গেল 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো আমিন না এ রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন কয়টা মাদ্রাসাতে মাওলানা আছে 4টা মাওলানা আছে 4খানটা কুরসি গালা দিবেন না যে ভাই কেউ মাওলানারা বসবেন সুবহানাল্লাহ কত নেকি পাবেন প্লাস্টিকের কুরসি গালে দিয়ে দিবেন 4খানটা কিনে
কেউ 4 ঘন্টা দিয়ে দিবেন, না হলে 4 জনাতে 4 খান দিবেন, না হলে 2 জনাতে 2 ঘন্টা করে দিয়ে দিবেন। মাওলানা বসবেন, পড়বেন, নেকি পাবেন। পারবেন তো এখন দিয়ে দিবেন, কাল দিবেন, পরশু দিবেন, না পারলে রোজা পর দিয়ে দিবেন। 4 ঘন্টা কুরসি গালা দিবেন না কেউ। এবং আমি ঘরে দেখলাম টিনের ঘর, সুবহানাল্লাহ, পাংখার দরকার আছে। 5টা পাংখা গালা কেউ দিবেন না ভাই ঘরে? এখন না পারবেন, এখন মাদ্রাসা 1-2 দিনে ছুটি হয়ে যাবে। এখন যদি না পারেন, আল্লাহুস সামাদ, তো পরে রোজার পর যখন মাদ্রাসা খুলবে, হয় 1000 টাকার টাকা আর না হলে 1 টাকার ভালো পাংখা গালা কিনে দিয়ে দিবেন ভাই মাদ্রাসাতে। 5টা লোক আইসান তো দেখি, 5টা পাংখা গালা দিবেন। ছেলেরা পড়বে, কোরআন পড়বে, দিনের কথা পড়বে। সুবহানাল্লাহ, কত নেকি আল্লাহ আপনাকে দান করবেন, কত নেকি পাবেন। আইসান তো দেখি 5টা পাংখা আর 4 ঘন্টা কুরসির আবদার করলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি আল্লাহ তাআলা কাকে তৌফিক দিচ্ছেন। আসেন ভাই, বসে থাকলে হবে না। যার নিয়তে যেটা আছে একটু মেহেরবানি করে চট করে 2-4-5 মিনিটে দিয়ে দেন ভাই, লেট করিয়েন না। এই সময়টার খুব দাম আছে। আল্লাহ তাআলা এই সময়টা আমাদেরকে খুব বড় নিয়ামত দান করেছেন, আর এই নিয়ামতটাকে আমাকে বরবাদ করতে হবে না। আপনারাকে একটু জোড়হাতি মিনতির করে বলি যে এই কোরআনের জন্য আপনারা যতদূর যে পারবেন নিজের দানটাকে একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ভাই আমার বেনামিতে নাম বলে নাই, রব্বুল আলামিন 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কে দিলে? মাশাআল্লাহ, এটা মাশাআল্লাহ। দেখেন, আর বছর আল্লাহ হায়াত রাখেন তো এটা হাফেজে কোরআন হবে। কি তোমার আব্বার নাম? আবু জার আলী। 5000 কই যে 5000 নেব মাওলানারা? কই আছে তোমার আব্বা? ভাই একটু আসেন। আর 1000, মাশাআল্লাহ 2000 করে দিলেন। নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ আমার ভাই আবু জার সাহেব বেটা পড়ালেখা করছে, তার জন্য 2000 টাকা জমা করে দিলেন। আল্লাহ ছেলের জেহেনকে তুমি কোষাদা করে দাও। মা বাবার বড় মনে আরমান ছেলে যেন হাফেজে কোরআন হয়, ছেলে যেন মুত্তাকি পরহেজগার হয়, দিনদার হয়। আল্লাহ এই নিয়তে আসাতে তোমার রাহে দান করে গেল। আল্লাহ তোমার বান্দা তোমার রাহে 2000 টাকা জমাছে, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আমিন আরো একটা ভাই আমার 50 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। একটা ছাগল গালা দিবে না যে ভাই মাদ্রাসার জন্য কেউ? কোন মা, খালা, ভাই, বেরাদর প্রত্যেক জালসাতে ছাগল পাওয়া গেছে। আজকের জালসাটাতে পাওয়া যাবে না। এলাকাতে দেখছি আমার মায়েরা, খালারা ছাগল বকরি বাড়িতে পুষছে কি পুষে না। যদি পারেন তো একটা ছাগল গালা দেন। করতে দিচ্ছেন ভাই? কি আপনার নাম? মুখতার। মাশাআল্লাহ, দেখেন আমার ভাই ফোন পে দান করছেন, একটু বেশি করে দিবেন ভাই, আল্লাহর রাস্তে দিবেন। হ্যাঁ, যতদূর আপনাকে আল্লাহ শক্তি দিয়েছেন শক্তি হিসাবে একটু দিয়ে দিবেন। পারলে এক পারার দাম কিন্তু একটু পুরা করে দিবেন, 1000 টাকা। ঠিক আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার ভাই বেনামিতে নাম বলে নাই, 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে কোটি। মাশাআল্লাহ, দেখেন 2000 টাকা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, দেখেন দিলখান কত বড়। আল্লাহ তুমি 2 লক্ষ টাকা মনে করে কবুল করো। 2 পারা কোণের দাম জমা দিয়ে দিলেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী হবেন জান্নাতের সরদার। দেখে নবীর মুজিজা
ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। লেট করিয়েন না ভাই, লাগাতার জালসা আমাদের। আমার এই মৌলানা বসে আছেন, দেখেন আজকে সভাপতি সাহেব, হ্যাঁ প্রত্যেক জালসাতে মোটামুটি আমরা আছি আপনাদের দোয়াতে। তো আমি 2-4 মিনিট আপনাদের সামনে আছি। আমার পর আমার মৌলানা তাওহীদ আলম সালেফি হাফিজাহুল্লাহ উনি আছেন, মুজিবুর রহমান সাহেব চতুর্বেদী আছেন, রাফিক আলম সাহেব চতুর্বেদী আছেন, আর যে মাশহুর মারুফ যাকে আপনারা এই সবাই দেখেছেন, মোবাইলে দেখছেন, মনিরউদ্দিন ভাই তাজ্জুব খেস বক্তা, উনিও আপনাদের সামনে হাজির আছেন। সভাকে শুনতে হবে, 4টা বক্তা এখনো কিন্তু আছে ভাই। তো আপনারা মেহেরবানি করে সময়টাকে না কাটিয়ে শেষের বেলাতে 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 1 টাকা, 4 টাকা যে যা পারবেন আমাকে শেষের বেলাতে দিয়ে চলে যান একটু মেহেরবানি করে। আর 10টা লোক গালা আইসেন তো দেখি, ভুট্টা গালা লেখান ভাই, 10টা মানুষ। পাংখা গালা কিন্তু একটা হলো না, জি বিসমিল্লাহ করলে না কেউ, 1 কোটা পাংখা লেখাইলে না। কুরসি গালা কোনো আমার ভাই লেখাইলে না। এই দেখেন 500 টাকা লেখিয়ে দেন, আমার ভাই মোহাম্মদ আশফাক 500 টাকা অনলাইন মেরে দিয়েছে, মাশাআল্লাহ। 1 কোটা কোনো আল্লাহর বান্দা নেই, এখানটা কুরসি গালা দিতে পারবেন। মৌলানারকে পরে ময়া মোহাব্বত নাই নাকি আপনার কে? জি ভাই, আল্লাহ রাসূল বলেছেন যে আলিম উলামাকে ভালোবাসো, আল্লাহ ভালোবাসবেন। এরা হলো নায়েবের ওয়ারিস, ওলামা হলো নবীদের ওয়ারিস। নবী দুনিয়া তার আসবে না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরকে কাজ করবেন, কাজ করবেন, আলিম করবেন, মাওলানারা করবেন। এরাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন। এর কাছে তো মোহাব্বত করতে গেলে আল্লাহ মোহাব্বত করবে। এরা পড়বে, লিখবে, বসবে, কত নেকি পাবেন, সুবহানাল্লাহ। তাদের মান সম্মান করে 4খানটা কুরসি 4টা মাওলানার জন্য এই 500 টাকার করে কুরসি গেলা, প্লাস্টিকের কুরসি গেলে দিয়ে দিবেন ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখবে। কি নাম ভাই আপনার? এই দেখেন ভাই, একবার নাজমুল হক জমা করলেন টাকা, মন মানলো না, আবার 2খানটা কুরসি দিয়ে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর 2খানটা ভাই, এখানটা 2খানটা হয়ে গেছে নাজমুল ভাই। এই দেখেন যারা দানি হবে বারবার দান করবে, দান করে আবার কি জি ভরবে না খো ভাই। 2খানটা পাওয়া গেছে, আর 2খানটা কেউ দিবেন না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ নাজমুল ভাই আমার আবার 2খানটা কুরসি জমা করে গেল। আল্লাহ এমডি মাসুদ সাহেব 100 টাকা জমা করে গেল। রব্বুল আলামিন 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ নাজমুল ভাই আমার 2খানটা কুরসি দান, এই দান কবুল করো তুমি, সুবহান। পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। আর 2খানটা কুরসি দিবেন না ভাই? 10টা লোক মাকই দিবেন না? মাকই দেখছি চারিদিকে, যেদিকে নজর করছে ওদিকে মাকই লাগা আছে। মাকই গালা দেন তো ভাই, 50 কিলো করে দেন, 1 মণ করে দেন, 1 কুইন্টাল করে দেন, 10 কিলো করে দেন, 20 কিলো করে দেন। যেটা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন যতদূর দেন ভাই। দান সবাই করতে পারে না। আর মহিলা পেন্ডালে দান এসেছে, আলহামদুলিল্লাহ, মেলাটি দান এসেছে। আবার আমি মা খালারাকে বলছি, আপনাদের পেন্ডালে চাদর ঘুরছে, আর একবার আপনারা মন খুলে দান গালা কিন্তু দিয়ে পাঠান। মন খুলে দেন, গলার হার গালা দেন, আংটি গালা দেন, পায়াল, পান, বালি, নাকের, কানের, এগুলা কিন্তু আসেনি, এগুলা কিন্তু এখনো দূরে আছে। আর কাঁসার বর্তন, বদনা, পিয়ালা, থালি, গিলাস, ক্যাথা, গাদলা, বালি সবকিছু মাদার সাথে লাগবে। ঝাড়খণ্ডে জালসা করতে যায় ভাই, ওখানে তেল পাওয়া যায়, রসুন পাওয়া যায়, আলু পাওয়া যায়, পেঁয়াজ পাওয়া যায়, সবকিছু পাওয়া যায় ওখানে। সুবহানাল্লাহ, সব জিনিসের দরকার, মানে হোস্টেল চলছে তো সব জিনিসের দরকার। তো আপনারা যদি কহেন যে 1 টিন তেল গালা কিনে দেবো, মাসে দিতে পারেন, দিয়ে দেন। তেল গালা দিয়ে দেন 1 টিন তিলে, একবার আলু গালা পৌঁছে দিবেন, কেউ রসুন গালা পৌঁছে দিবেন, হ্যাঁ, মাঝে মাঝে ছাগল গালা দিয়ে দিবেন 1 টাকা করে, হ্যাঁ। এগুলা ভাই দান, ছোট ছোট নাকি
হ্যাঁ বড় বড় হয়ে যায় সমাতে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা বরাবর নেকি করতে গেলে আল্লাহ কিয়ামতের দিন দেখিয়ে দিবে, আর যাররা পরিমাণ যদি গুনাহ হয় সেটাও কিয়ামতের দিন দেখতে পাবেন, আল্লাহ দেখাবে। এই জন্য ছোট নেকিকে ছোট মনে করতে হয় না। আল্লাহ রাসূল বলেছেন একটা মহিলা একটা বিলাইকে মেরে ফেলে দিয়েছে কোনো কারণে, বিলাইকে মারার কারণে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। আর একটা মহিলা সুবহানাল্লাহ একটা কুকুরকে পানি পান করালছে, আল্লাহ তাআলা ওই আমলটাতে খুশি হয়ে গেছেন, তাকে জান্নাতি করে দিয়েছেন। তো কোন মাহফিলে কোন আমলে আল্লাহ কার যে কখন রাজি হয়ে যাবে আল্লাহ ছাড়া কিন্তু এই জিনিসটা কেউ জানে না ভাই, আল্লাহই ভালো জানেন। এই জন্য কোনো আমলকে ছোট মনে করতে হবে না, না গুনাহ করতে গেলে গুনাহকে ছোট মনে করতে হবে, আর না কোনো নেকিকে নেকিকে ছোট মনে করতে হবে, কোনো জিনিসকে ছোট মনে করতে হবে না। কো ভাই আল্লাহর রাস্তায় দেন, 1 টাকা পারবেন 1 টাকা দেন, 5 টাকা পারবেন 5 টাকা দেন। আমি শেষের বেলাতে আমি 2 ঘন্টা কুরসির আর আবদার করে আছি, 2 ঘন্টা পাওয়া গেছে, আর দেখে 2 ঘন্টা কোনো ভাই যদি পারেন তো দিয়ে দেন। আর শেষের বেলাতে যদি কোনো ভাই আর দেব দিচ্ছি করছেন 2-1 মিনিট আপনারা আসেন আর নিজের নিজের দানটাকে ভাই দিয়ে দেন। আমি এখন শেষ করব, সময় কারিব হয়ে আসছে আমার, একটু আল্লাহর রাস্তায় মেহেরবানি করে একটু চট 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 করে আসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? রাকিব আলম ভাই। দেখেন আল্লাহুস সামাদ একটা চাঁদের আংটি দান করে দিলেন, আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন নবীর জামানাতে কিন্তু জেওয়ার দান হয়তো, আল্লাহ জি আই তোমার বান্দা সেই দিনটাকে আবার ঘুরিয়ে এনেছি, সেই দিনটাকে আবার তাজা করে দিয়েছি, হাত থেকে একটা সুন্দর আংটি খুলে দান করে দিয়েছি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুস সামাদ। নোমান আলী দানিপুর থেকে 500 নগদ দোকান করছি, নারে তাকবীর। আল্লাহুস সামাদ। 4 ঘন্টা করছি হয়ে গেল। হে ভাই 4 ঘন্টা করছি, 4টা মাওলানা বসে গেল, আর একটা গ্রাম থেকে কোনো লোক যদি হাঁটতে হাঁটতে মাদ্রাসা চলে যায় তো ওকে খাড়িয়ে থাকবে। হে ভাই কহেন 1 ঘন্টা বার লেগে দিবেন না? কোন আল্লাহর বান্দা মেহমান যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে রাখে, ও কিন্তু মেহমানের মান সম্মান করে ইজ্জত করে। তো মেহমানের খাতিরে 1 ঘন্টা কুরসি আর দিয়ে দেন তো ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ নোমান ওয়ালি ভাই আল্লাহ 500 উপর থেকে দোকান কুরসি জমা করে দিলেন, ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এ রব্বুল আমিন আত্মীয় স্বজন যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একটা ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন। 1 ঘন্টা করছি আর একটা পাংখা গালা যে হলো না যে ভাই, সব আশা পুরা করলেন, 1 কোটা লোক পাংখা গালা দিলেন না যে কেউ। সুবহানাল্লাহ। আমার আপনার বাড়িতে ছেলে পিলে সুইট থাকছে, পাংখা যদি লাইন পালিয়ে যায় কত ছটফট করছে ভাই। তো ওগুলো তো আমাদের ছেলে, তারা শিখতে এসেছে, পড়িতে এসেছে, তারা সব সময় পড়ালেখা করছে, আর গরম তারাকো লাগছে। আপনি নেকি পাবেন ভাই, ইনশাআল্লাহ নেকি দিবে। নবী বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব যে কোরআন থেকে একটা হরফ পড়বে আল্লাহ তাকে একটা নেকি দান করবেন, আর একটা নেকি হলো 10টা নেকির সমান। তো ওরা পড়ে নেকি পাবে, আর আপনি যদি তার পড়ার ব্যবস্থা করে দেন, ঘরের ব্যবস্থা করে দিলেন, মওলানার ব্যবস্থা করে দিলেন, থাকার ব্যবস্থা করে দিলেন, পেশাব পায়খানার ব্যবস্থা করে দিলেন, তা আল্লাহ তাআলা আপনারও নেকি দান করবেন। এটা আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে গেল, আল্লাহর কাছে আপনিও ভালোই পাবেন, দুনিয়া আখিরাত আপনার আলো হয়ে যাবে। তো ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা পাংখা গালা দান করতে পারবেন? কেউ? এত বড় মাজলিসে কেউ নেই? আল্লাহুস সামাদ। মেলায় জায়গাতে জালসা করতে গেছি, সুবহানাল্লাহ, যখন যেটা চেয়েছি যার কাছে পটপট পটপট করে কিন্তু হাজির হয়ে গেছে। আপনাকে মজলিসে এরকম লাগছে যে আগে ভাগে সব আপনারা দান করে বসে আছেন মনে হয় নাকি? আর ভাইরা এখনো যারা মেলাতে রাস্তা পথে যারা ঘোরাফেরা করছেন, এই টাইম সময়টাকে গানিমত মনে করেন, আর আপনারা একটু জুমে বসে মজলিসে আর বসে মাওলানার মুখ থেকে আপনারা বক্তব্য শুনেন, একটু কোরআন হাদিসের কথা শুনেন। আসেন আমি শেষে আর 2টা লাইন গাজাল পড়বো, পড়ে শেষ করে দেব। আর এই গাজালটা পড়িতে পড়িতে যদি পারেন ভাই তো 1 কোটা পাংখা গালা আর 1 ঘন্টা কুরসি কিন্তু বাকি আছে, যদি পারেন তো আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আসেন দেখি
কোন আল্লাহর বান্দা আছেন ভাই, দেখি কোন আল্লাহওয়ালা আছেন ভাইরে। এই সময় টাইমটা কিন্তু আর পাবেন না, দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নানা নানির জন্য একটা ভাই আমার 200 টাকা, একটা ভাই আমার 50 টাকা, আরো একটা ভাই আমার 20 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনে ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমিন। শেষের বেলাতে রেখাটা দিবেন না ভাই, আপনি রেখে দিব, ঘুরিয়ে দিব না আপনাকে, কিন্তু একটা কথাটা রাখেন ভাই, দেন আল্লাহর রাস্তে ইনশাআল্লাহ। যে চারজন নিয়ে যাবে কবরে, সে চারজন যাবেন বোঝেন সঙ্গতে। অবশেষে সে চারজন গেল না কবরেতে, নামাইল দুইজনা। কবর থাইকে সে দুজন উঠিল, মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিল, কোথায় আছো পরাণের আমি জান গো বসিয়া, হকের দাবি দেন গোয়া আমায় ছাড়িয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ শেষের বেলাতে একজন ভাই আমার 500 টাকা দিলেন, আরো একটা ভাই আমার 500 টাকা, আরো একটা ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তিনজনে মিলে 2000 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ যদি কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আর হে রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার আরশের তলে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভাই হায়াত বাকি, মোলাকাত বাকি। ভালো থাকেন, জমে বসেন, ভালো থাকেন। আর মাদ্রাসার পরে কিন্তু লক্ষ্য করবেন।